রাস্তায় কিছু কুকুর থাকে যে কুকুরগুলা মানুষকে দেখলে আসলে ঘেউ ঘেউ করে। তো এইসব কুকুরগুলা থেকে সব সময় দূরে থাকবা, নাহলে তুমিও যদি কুকুরের মতো ঘেউ ঘেউ করতে যাও তাহলে উল্টা তুমি কামড় খাবা আর 14টা ভ্যাকসিন তোমারই দিতে হবে। তো লাইফে এরকম কুত্তা আর টক্সিক মানুষ থেকে অলওয়েজ দূরে থাকবা। তো এখন বাজে হচ্ছে 6টা 47। আর আজকে আমি সারাদিন কি পড়ি, কিভাবে কাটাই, বেসিক্যালি একটা লেজি স্টুডেন্টের সারাদিন কিভাবে কাটে ওই জিনিসটাই আজকে আমি শেয়ার করব। যদিও আমি আমার প্রত্যেকটা ভিডিওতে টাইম ধরে ধরে দেখাই দিই যে কখন কোনটা করি, আর আজকে ভাবলাম যে একদম ডিটেলসে বলে দিব। তো চলো শুরু করি যে একটা লেজি স্টুডেন্ট কিভাবে তার সারাদিনটা কাটায়, কিভাবে পড়াশোনা করে, কতটুকু পড়াশোনা করে। তো এখন বাজে হচ্ছে 6টা 47। আর আজকে টু ডু লিস্ট আমার হচ্ছে তো আজকে হচ্ছে আমার বিরাম চিহ্ন, অনুবাদ, ইংলিশে রাইট ফর্ম অফ ভার্ব, ম্যাথের হচ্ছে ক্ষেত্রফল, বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে কৃষি সম্পদ, ইন্টারন্যাশনাল গ্যাস ক্ষেত্র, বায়ুমণ্ডলের স্তর, সাবজেক্টিভ বিসিএস প্লাস নিবন্ধন কোশ্চেন সলভ। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টেই বলে দিই আজকের ভিডিওটা অনেক বেশি লং হইতে যাচ্ছে। যারা আমার লং ভিডিও অনেক বেশি পছন্দ করো, তো তোমাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি কথা বলবো কনসেন্ট্রেশন বা মনোযোগ নিয়ে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের এটা একটা বেসিক প্রবলেম, কমন প্রবলেম, যে পড়াশোনায় মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারি না। রুটিন তো বানাই বাট রুটিন ফলো করতে পারি না। আর সব থেকে বেশি প্রবলেম হয় এক্সামের আগে, কারণ এক্সামের আগে পড়াশোনার মনোযোগ একদমই উঠে যায়। পড়াশোনায় মনোযোগী হওয়ার মানে কি, আমরা অনেকেই ভাবি যে সারাক্ষণ বই নিয়ে বসে থাকা মানেই সে ভালো স্টুডেন্ট, সে অনেক বেশি মনোযোগী, কিন্তু বিষয়টা একদমই এরকম না। সারাক্ষণ পড়া অবশ্যই ভালো, সারাক্ষণ বই নিয়ে যদি বসে থাকা অবশ্যই কিছু না কিছু পড়া হবে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে আমাকে 10 ঘন্টা পড়তে হবে জন্যেই যদি আমি সারাক্ষণ অমনোযোগী হয়ে বই নিয়ে বসে থাকি তাহলে কিন্তু কোনো লাভ নাই। আমি যদি 30 মিনিট মনোযোগী হয়ে পড়াশোনা করি সেটাই কিন্তু আমার জন্যে লাভ। তো অমনোযোগী হয়ে 10 ঘন্টা পড়ার থেকে মনোযোগী হয়ে 30 মিনিট পড়া কিন্তু অনেক এখন ভালো। বাজে হচ্ছে 7টা 43। আর আমার প্রথম স্লটটা শেষ হয়ে গেছে। করছিলাম বিসিএস প্লাস নিবন্ধন কোশ্চেন, তো এটা আমার সলভ হয়ে গেছে। আর মোটামুটি 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টা এখনও হয় নাই, 8 মিনিট বাকি আছে। এখানে আমি 6 ঘন্টার একটা টাইম সেট করে রাখছি। তো প্রথম স্লটটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি পড়বো হচ্ছে ইংলিশের রাইট ফর্ম অফ ভার্ব। তো চলো শুরু করি। তো রাইট ফর্ম অফ ভার্বে হচ্ছে অনেক বড় একটা টপিক। আমি একটু দেখাই যে মাস্টার বইতে কতগুলো দেওয়া আছে। তো এখানে হচ্ছে এতগুলা, মানে 71টা 72টার মতো হচ্ছে রুলস দেওয়া আছে। তো আমার তো সব দিনে মানে একদিনে, তো আমার তো একদিনে এতগুলো পড়া একদমই পসিবল না, কারণ আমি অল্প অল্প করে আগায় যাচ্ছি। একদিনে দেখা যাচ্ছে যে আমি অনেক বড় একটা টপিক রাখলাম বাট সেটা ভালোভাবে শেষই করতে পারলাম না, তো এটা তো কোনো ফায়দা নাই। তো আমি হচ্ছে অল্প অল্প করে আগাইতে যাচ্ছি। তো এখানে আমি হচ্ছে 10টা যে রুলস আছে সেটা আমি দেখব, প্লাস এখানে অনেকগুলা এমসিকিউ দেওয়া আছে সেগুলোও প্র্যাকটিস করব। মানে আমি চাচ্ছিলাম যে যে টপিকটায় আমি পড়ি না কেন এটা আমি খুব ভালোভাবে পড়বো, ডিটেলসে পড়বো, যেন পরবর্তীতে রিভিশন দিতে আমার কোনো প্রবলেম না হয়। মানে অল্প পড়বো বাট অনেক ভালোভাবে পড়বো, বেশি পড়বো কিন্তু দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে বুঝলাম না, শুধু জাস্ট পড়ে গেলাম টপিক শেষ করার জন্য, সেভাবে আসলে আমি পড়তে যাচ্ছি না। তো এখানে আমি 10টা রুলস দেখব, প্লাস যে হচ্ছে এমসিকিউগুলো দেওয়া আছে সেটা দেখব।
আর এক্সাম আসলে আমাদের কনসেন্ট্রেশন আসলে কমে যায়, এটা কিন্তু খুবই নর্মাল একটা জিনিস। কারণ তখন আমাদের ভেতরে পড়া কম থাকে, চিন্তা বেশি থাকে। পড়তে বসে মনে হয় যে এইটুকুই পড়লাম, আরেকটু হয়তো বেশি পড়লে ভালো হতো, আমার থেকে অন্যরা আগাই গেছে, আমার এখনো সিলেবাসই কমপ্লিট হয়নি, একটা পড়তে গেলে একটা বাদ দিলে মনে হয় যে এই জিনিসটা বাদ দিলাম, এখান থেকে যদি কোশ্চেন চলে আসে। তো এরকম অনেক চিন্তা আসলে আমাদের মাথার মধ্যে তখন চলে আসে। তো পরীক্ষার টেনশনে আসলে আমাদের কনসেন্ট্রেশন বা মনোযোগটা কিন্তু কমে যায়। এটা কিন্তু নর্মাল হয়, পরীক্ষার আগে প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু মনোযোগ কমে যায়। এই ক্ষেত্রে আমাদের ফোকাস বা টার্গেট একটা ফিক্সড রাখতে হবে যে আমি কোন কোন বিষয়গুলো পড়বো, কোন কোন জিনিস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বইয়ে তো অনেক কিছুই দেওয়া থাকে, বাট সবগুলা থেকে কি কোশ্চেন করে? না। এই জন্য টেনশনটা একটু সাইডে রেখে যে যে জিনিসগুলো আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলাই বারবার পড়া, বারবার রিভিশন দেওয়া। সামনে এক্সাম আর টেনশন হবে না, এরকম স্টুডেন্টকে আমি স্টুডেন্টই মনে করি না। কারণ স্টুডেন্টের এক্সাম মানে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়া, দিশেহারা হয়ে যাওয়া, কোনো কিছু মাথার মধ্যে কাজ না করা, টেনশন, শুধু টেনশন টেনশন। তো এটাই আমি মনে করি যে প্রকৃত একটা স্টুডেন্ট, যে এক্সামের আগে তার টেনশন অবশ্যই হইতেই হবে। আর টেনশন তো থাকবে, তারপরে হচ্ছে পড়াটা সুন্দরভাবে চালাই যাইতে হবে। তো এখন বাজে হচ্ছে 9টা 8, আর আমার পড়া হয়েছে 2 ঘন্টা, কারণ আমি 6 ঘন্টা টাইম সেট করে রাখছিলাম। এখন হচ্ছে 4 ঘন্টা 3 মিনিট আছে, আর 2 ঘন্টা হতে এখনও 3 মিনিট বাকি আছে। তো এখানে আমি স্টপ করে দিলাম। আমার ইংলিশ এটা কমপ্লিট হয়ে গেছে। ইংলিশের মাস্টার বই থেকে আমি পড়তেছিলাম রাইট ফর্ম অফ ভার্ব। তো এখানে এত বেশি হচ্ছে প্র্যাকটিস দেওয়া আছে, এত বেশি এমসিকিউ দেওয়া আছে। আসলে কোনো টপিক মনে হয় যে অনেকগুলা পৃষ্ঠা করে দেওয়া, তো এটা শেষ করতে খুবই বোরিং লাগে। আমার মাস্টার বই পড়তে খুবই বোরিং লাগে সিরিয়াসলি। বাট এখানে অনেকগুলা এমসিকিউ দেওয়া থাকে, যার জন্য আমাদের হচ্ছে প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো এখানে আমি 10টা রুলস লিখে রাখছি রাইট ফর্ম অফ ভার্ব। তো এটা হচ্ছে 10টা রুলস। তো আমি হচ্ছে ইংলিশের ক্ষেত্রে টপিকগুলার এরকম রুলস আলাদা করে লিখে রাখি, যেন শুধু রুলস পড়লে আর একটা করে উদাহরণ দিয়ে রাখি, আমার একটু সুবিধা হয়। আর যখন এমসিকিউ প্র্যাকটিস করি তখন আসলে বই থেকেই প্র্যাকটিস করি। তো ওকে, আমার হচ্ছে সেকেন্ড স্লটটাও শেষ হয়ে গেছে। ইংলিশ আর ম্যাথটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আসলে মনে হয় যে মাথার মধ্যে থেকে একটা বোঝা নামে, আমার এরকম ফিল হয়। এমসিকিউ তো একটা ভয়ের সাবজেক্ট চলে গেছে, এখন আর একটা আছে ম্যাথ। ম্যাথের হচ্ছে আজকে হচ্ছে ক্ষেত্রফল। তো আমার আম্মা হচ্ছে এখানে আমাকে খাবার দিয়ে গেছে। তো এখানে হচ্ছে কালাই রুটি, আমার খুব পছন্দের। আর এটা হচ্ছে মরিচের চাটনি। তো এই চাটনিটা এত বেশি টেস্টি, আমার আম্মা বানায়। এটার মধ্যে আছে হচ্ছে কাঁচামরিচ, রসুন দিয়ে হচ্ছে বেটে নেয়। তারপরে হচ্ছে এটা পেঁয়াজ দেয়, সরিষার তেল, আর হচ্ছে সব থেকে বেশি খাইতে যেটার জন্য ভালো লাগে সেটা হচ্ছে ঘি দেয় অনেক বেশি। তো ঘি দিয়ে এটা মিক্সড করে, তো এটাই হচ্ছে সকালে খাবো। মানে সকালে খুব হালকা পাতলাই খাই, খুব বেশি লাগে না, ক্ষুধা লাগে না। তো এখন একটু খাবো, তারপরে হচ্ছে আবার পড়তে বসবো। তো নেক্সট স্লটটা আমার হবে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, কৃষি সম্পদের সাথে জড়িত সরকারি সংস্থা, এই টপিকটা পড়বো। তো এইখানে খাইতে খাইতে আমি হচ্ছে আমার খুব একটা শো আসতে দিয়েছে, দ্য 50 রিয়ালিটি শো। তো এটা দেখতেছি, যেহেতু আমার বিগ বস পছন্দ, তো এই জিনিসগুলো আমার পছন্দই হয়। তো খাইতে খাইতে আমি এটা দেখবো। এখন বাজে হচ্ছে 11টা 53। তো আমি জাস্ট একটা শো দেখতে লাগছিলাম, দ্য 50 শো। ওটার পরে আমি লাপটা শিপও দেখছি, মানে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা আমি টাইম লস করে ফেলছি। তো কিছু করার নাই, কারণ ফোন দেখতে লাগলে তখন আর মাথায় কাজই করে না, খালি মনে হয় যে দেখি আর দেখি। তো যাই হোক, এখন হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীটা শেষ করব, তারপরে হচ্ছে গোসল করব। তো চলো শুরু করা যাক। আমার কাছে মনে হয় পড়া মানে আমি একটা টপিকের উপর কতটুকু সময় দিলাম সেটা না। আমার কাছে পড়া মানে হচ্ছে একটা টপিক আমি শেষ করতে পারলাম কিনা। আর এই সবই সম্ভব হয় যদি আমরা মনোযোগ সহকারে পড়ি। এখন একটা টপিক দেখা যায় যে আমরা একজন হচ্ছে আধা ঘন্টাতেও শেষ করতে পারে, আবার একজন 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায় ওই টপিক শেষ করতে, তারপরেও শেষ হয় না। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা যখন মনোযোগ নিয়ে কোনো জিনিস পড়ি বা কোনো কিছু করি তাহলে ওই জিনিসটা তাড়াতাড়ি। আমার কাছে কত ঘন্টা পড়লাম সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি মনোযোগ সহকারে কতটুকু পড়লাম, আর যতটুকু পড়ছি ততটুকু আমি বুঝছি কিনা।
অনেকে আছে 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা করে কিন্তু সেই রকম রেজাল্ট হয় না। আবার অনেকে আছে ওইটার হাফ পড়াশোনা করে 5 ঘন্টা পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট হয়। এটার একটাই কারণ সেটা হচ্ছে যতটুকুই পড়ছে সে মনোযোগ দিয়ে পড়ছে। এখন অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে আপু আপনি কত ঘন্টা পড়েন ডেইলি? তো টু বি অনেস্ট আমি একটা সত্যি কথা বলি যে আ আমি সর্বোচ্চ ৬ ঘন্টা। আমার আ পড়ার হচ্ছে আ থাকে হচ্ছে ৬ ঘন্টা। কারণ আমি এটার উপরে আর ওভার পড়াশোনা করতে পারি না। হ্যাঁ, মাঝে মধ্যে এটার উপরেও হয় বাট আমার একটা ফিক্সড টাইম থাকে যেটা হচ্ছে ৫ থেকে ৬ ঘন্টা পড়া। কারণ এটার উপরে যদি আমি পড়তে যাই জোর করে, আমি শুধু মনে হবে যে পড়বই বাট আমার মাথার মধ্যে কিছুই ঢোকে না। কারণ আমার প্রচণ্ড মাথা পেইন হয়। এইজন্য আমার হচ্ছে পড়ার ইয়েটা থাকে হচ্ছে ৬ ঘন্টায়। আর আমি যতটুকু পড়ি ততটুকু আসলে পড়ার মধ্যেই থাকি। এখানে আমার হচ্ছে বাংলাদেশ বিষয় বলে আমার টপিক ছিল হচ্ছে শিল্পর মধ্যে পোশাক, ওষুধ এবং চামড়া শিল্প। যেটা আমি শুধু এই ৩ টাই পড়ি নাই, অনেকগুলা পড়ছি। যেমন হচ্ছে কাগজ শিল্প পড়ছি, সার কারখানা পড়ছি, সিমেন্ট পড়ছি, তারপরে হচ্ছে পোশাক শিল্প তো আছেই। তারপরে পড়ছি চিনি শিল্প, জাহাজ, ইপিজেড, এগুলা সবগুলা কিন্তু আমি এই টপিকের মধ্যেই রাখছি। আর এখানে একটা টপিক রাখছি সেটা হচ্ছে কৃষি সম্পদের সাথে জড়িত সরকারি সংস্থা। এটা আসলে বইয়ে সুন্দরভাবে দেওয়া নাই। এখন আমাদের টেকনোলজি অনেক বেশি আপডেট হয়েছে। স্মার্টলি যদি কাজ করা যায় তাহলে কোনো জিনিসই আসলে কঠিন না। তো আমাদের সুবিধার জন্যে অনেক অনেক টেকনোলজি এখন আপডেট হচ্ছে। তো আমাদের নিজেদেরকেও একটু আপডেট হইতে হবে। সেইভাবেই কিন্তু আমরা হচ্ছে যে ওই জিনিসটাকে কাজে লাগাইতে পারি। শুধু যে ভিডিও দেখার জন্য এন্টারটেনমেন্টের জন্যই শুধু হচ্ছে নেট বা আ বিভিন্ন ওয়েবসাইটগুলা না। এখানে পড়াশোনাও করা যায়। শুধু একটু ব্রেনটা থাকা লাগবে। একদমই নাদান হইলে তো চলবে না। তো হচ্ছে এখানে কৃষিখাতের সাথে জড়িত সরকারি যে সংস্থা সেটা আমি বইয়ে আসলে খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু আমি স্মার্ট একজন স্টুডেন্ট, স্মার্ট একজন মানুষ, টেকনোলজিকে সঠিকভাবে ব্যবহার করতে জানি। মানে কৃষিখাতের প্রধান সরকারি যে সংস্থাগুলো সেগুলো সুন্দরভাবে দেওয়া আছে, ডিটেলসে দেওয়া আছে। তো এই জিনিসটা আমাকে এখন একটু নোট করে নিতে হবে কারণ এটা আমার বইয়ে নাই। পরবর্তীতে এটা আমার কাজে দিবে। বেশি না, এই তো যেমন হচ্ছে আছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বিএআরসি, বিএডিসি, তারপরে বিআরআরআই, তারপরে আছে হচ্ছে বিএআরআই, ডিএই, এই কয়েকটাই সংস্থা। বাংলাদেশ বিষয় বলে আমার শেষ হয়ে গেছে, 2টাতে টিক পড়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 1:11। এখন আমি হচ্ছে গোসলে যাব। এখন পর্যন্ত পড়া হয়েছে আর আছে হচ্ছে 3.5 ঘন্টা। 6 ঘন্টা টাইম রাখছিলাম, তার মানে হচ্ছে 3 4 5 আড়াই ঘন্টার মতো পড়া হয়েছে। তো আমার মোটামুটি অনেকগুলা টপিক কমপ্লিট হয়ে গেছে। আর বাংলা আছে, তারপর হচ্ছে ম্যাথ আছে, প্লাস ইন্টারন্যাশনাল আছে, সাবজেক্টিভ আছে। দেখা যাক আজকে আমি আমার টার্গেট কমপ্লিট করতে পারি কিনা। লেজি স্টুডেন্টের এটা একটা টার্গেট। আমার অগোছালো টেবিল। তো এখানে আমি কিছু বুকমার্ক বানাইলাম কারণ এটা আমার রেগুলার দরকার হয় বুকমার্কটা। এটা বানাবো করে আসলে সময় হয়ে ওঠে না। তো এখানে আমি অনেকগুলা বুকমার্ক বানাইছি, কিউট কিউট বুকমার্ক। বুকমার্কগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিভাবে ইউজ করতে হবে, যেখানে আসলে পড়া ওখানে এই বুকমার্কটা লাগাই দিতে হবে। তো আমার বুকমার্ক রেডি। এই তো এখন হচ্ছে বিকেলের নাস্তা টাইম। নিজে হাতে বানাই নিয়ে আসলাম। আমি প্রচণ্ড মিষ্টি খাই, তো মিষ্টির ক্রেভিং উঠলে এটাই আমার বেস্ট খাওয়া হয়। নেক্সট স্লটটা শুরু করা যাক। এখন পড়বো হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আর আন্তর্জাতিক বিষয়ের মধ্যে রয়েছে বায়ুমণ্ডলের স্তর, আর হচ্ছে বায়ুর যে উপাদান, পরিবেশবাদী সংগঠনের মধ্যে হচ্ছে অনেকগুলো আছে, যেমন গ্রিন পিস, ইউএনইপি, আইইউসিএন, আইপিসিসি, তারপর হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড, আইসিএন। তো হচ্ছে চুক্তির আগ পর্যন্ত পড়বো, পরিবেশ বিষয়ক যে চুক্তি আছে সেই চুক্তির আগ পর্যন্ত পড়বো। শুরু করা যাক। আর এখন বাজে হচ্ছে 6:30। আর এখানে আমি টাইমটা করে দেব স্টার্ট, কারণ এখান থেকে আমার পড়া স্টার্ট হবে। এখন আসা যাক পড়াশোনায় মনোযোগী আসলে কিভাবে হব, মনোযোগ বেশিক্ষণ ধরে রাখবো কিভাবে। তো আমি এটা বলতেছি না যে এটা ফলো করলেই পড়াশোনায় একদম মনোযোগ চলে আসবে, এরকম কোনো কিছুই না, এরকম কখনো হয়ও না। বাট অনেক সময় দেখা যায় যে এই জিনিসগুলা ফলো করলে কাজে লাগে, আমার নিজেরও কাজে লাগে, বাট সব সময় কাজে লাগে না। তারপর আমি একটা শেয়ার করতেছি। প্রথমত পড়া শুরু করার আগে মাথাটাকে একদম ফ্রেশ রাখতে হবে, একদম হালকা রাখতে হবে, কোনো রকম এক্সট্রা প্যারা নেওয়া যাবে না।
টেবিল চেয়ারে বসে ডিরেক্ট পড়াশোনা করার কোনো দরকার নাই। আজকে সারাদিন কি পড়বো সেটার টু ডু লিস্ট আগের দিন রাতেই করে রাখলে এটা ভালো হয়। তাহলে সকালে উঠে আসলে পড়ার টেবিলে যখন আমি পড়তে যাব তখন কোনো কনফিউশন থাকবে না যে কোন টপিকটা পড়বো, কোন সাবজেক্টটা পড়বো এটা নিয়ে। তো আমি সবাইকে একটা জিনিসই বলবো যে আপনারা টু ডু লিস্ট করে পড়েন, এটা অনেক বেশি ইফেক্টিভ পড়ার ক্ষেত্রে। আর এটা করে পড়লে পড়াশোনায় কিন্তু অনেক মনোযোগ চলে আসে আর মাইন্ড একদম ফ্রেশ থাকে। টার্গেট ফিক্সড থাকে যে আমার আজকে এই টার্গেটগুলো শেষ করতে হবে। তো সবাই টু ডু লিস্ট করে পড়ার ট্রাই করবেন। তো ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড, কারণ এখানে পিকনিক করতেছে পিচ্চিরা, অনেক বেশি সাউন্ড আসতেছে। তো এখানে আমার বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী শেষ হয়ে গেছে। আর এখানে হচ্ছে 3 ঘন্টা পড়া ফুল কমপ্লিট হয়েছে, কারণ আমি 6 ঘন্টার হচ্ছে রাখছিলাম। তো এখানে আমি স্টপ করে দিব। আর 3 ঘন্টা পড়লে আমার পুরা 6 ঘন্টা পড়া হবে আজকে। তো এখানে হচ্ছে শেষ করে দিছি আমি। তো এটা শেষ, এটা হচ্ছে নোট থেকে পড়ছি। এখন পড়ব হচ্ছে বাংলার আজকে আছে হচ্ছে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন। তো এটা আমি 3টা বই বের করে নিয়ে বসছি, একটা হচ্ছে 9-10-এর পুরাতন বই আর নতুন বই প্লাস অগ্রদূত। তো চলো শুরু করা যাক। বাংলার বিরাম চিহ্ন শেষ হয়ে গেছে, এটা আমি অগ্রদূত বই থেকে পড়ছি। তো অগ্রদূত বইয়ে হচ্ছে এখানে সবই দেওয়া আছে, বাট ব্যাকরণের কিছু হচ্ছে চিহ্ন মিসিং ছিল, ব্যাকরণিক চিহ্ন, যেটা আমি 9-10-এর বই থেকে পাইছি। তো এটা আমি ছোট করে এখানে লিখে রাখছি, যেহেতু আমি পরবর্তীতে এই বই থেকেই পড়বো, এই জন্যে যেগুলো মিসিং ছিল সেটা আমি এখানে ছোট ছোট করে লিখে রাখছি, জায়গা হয় না এই জন্য। তো ওকে, এখন আর বাকি থাকলে হচ্ছে সাবজেক্টিভ 10ম অধ্যায় আছে আজকে, আর ম্যাথের হচ্ছে ক্ষেত্রফল। তো মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, কারণ আমি চুলে শ্যাম্পু করে বেশি দিন থাকতে পারি না। মানে আজকে যদি শ্যাম্পু করি আজকেই মাথা ব্যথা শুরু হবে, আমি একদিনও চুলে শ্যাম্পু করে থাকতে পারি না। তো এখন হচ্ছে চুলে তেল লাগাবো, তারপরে আবার পড়াটা স্টার্ট করব। তো এখন আমি আমার হচ্ছে নেক্সট স্লটে শুরু করব, যেটা হচ্ছে সাবজেক্টিভ। আর আজকে ছিল হচ্ছে 10ম অধ্যায়, বাট আমি 10ম অধ্যায় আজকে করব না। এখানে আমি একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতির যে প্রথম এবং দ্বিতীয় পত্র দেওয়া আছে সেটার প্রথম অধ্যায় করব। এখানে হচ্ছে ফার্স্টে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, তারপর এমসিকিউ দেওয়া আছে। তো প্রথম অধ্যায়টা আমি শেষ করব। তো চলো। আমাদের ব্রেন কিন্তু খুব বেশি সময় পড়ার ক্ষেত্রে অ্যাক্টিভ থাকতে পারে না। আমার ক্ষেত্রে যেটা হয় 30 মিনিট 40 মিনিট পরে আমার পড়া মাথার মধ্যেই ঢোকে না, তখন আমি যতই পড়ি। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, টাইমটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারেন। যেমন আপনি 30 মিনিট বা 20 মিনিট পড়লেন, তারপরে 5 মিনিটের একটা ব্রেক নিলেন, আবার 20 মিনিট 30 মিনিট পড়লেন, আবার একটা ব্রেক নিলেন। তো এইভাবে আসলে কন্টিনিউ করা যায়। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আপনি এই 5 মিনিট যে ব্রেক নিচ্ছেন সেটাতে আবার ফোনে দিবেন না ওই 5 মিনিট ব্রেক। ওইটা জাস্ট চুপচাপ বসে থাকবেন চোখ বন্ধ করে, মানে রিল্যাক্স। টেবিল থেকে উঠারও দরকার নাই, জাস্ট বসে থাকবেন। 30 মিনিট পরে 5 মিনিটের একটা ব্রেক, এইভাবে যদি আপনি 5টা স্লট রাখেন তাহলে কিন্তু আপনার ওখানে 3-5-15 150 মিনিট পড়া হয়ে যাচ্ছে। মানে 2 ঘন্টা প্লাস কিন্তু পড়া হয়ে যাচ্ছে। তো এটা অনেক ভালো একটা ওয়ে আমি মনে করি পড়ার ক্ষেত্রে। একটানা লম্বা পড়া কনসেন্ট্রেশন বাড়ায় না, এটা আসলে ভয় বাড়ায়। আর মাথার মধ্যে অনেক টেনশন ঢুকে যায়, মাথা ব্যথা শুরু হয়, যেটা আমার নিজের ক্ষেত্রেও হয়। আমি লং টাইম পড়াশোনা করতে পারি না। আমি 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা পড়ি, তারপরে আবার একটু ব্রেক নিই, তারপরে আবার পড়ি। তো এইভাবে আসলে সারাদিনটা ভাগ করে নিতে হবে। যে টাইমটায় আপনার ফোকাস বেশি ভালো থাকে ওই টাইমটায় আপনি হচ্ছে বড় একটা স্লট রাখতে পারেন। তারপরে যেখানে বা যে টাইমে আপনার পড়াশোনা করতে খুব একটা ভালো লাগে না, যেমন আমি যদি আমার কথা বলি তাহলে আমার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই টাইমটায় পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। তখন আমি ছোট ছোট স্লট রাখি। তখন খুব বড় টার্গেটও রাখি না, আবার খুব কঠিন সাবজেক্টগুলোও রাখি না। তখন ইজি একটা সাবজেক্ট রাখি, যেগুলো আসলে দেখলেই হয়ে যায়। যেমন মানসিক দক্ষতাতে আমার খুব বেশি একটা প্রবলেম হয় না। তো যে টাইমটা আমার হচ্ছে
অ্যাক্টিভনেসটা একদমই কম থাকে, ওই টাইমটায় আমি মানসিক দক্ষতাটা করি। আপনারা আপনাদের সারাদিনের পড়াটাকে কিন্তু 4টা স্লটে ভাগ করতে পারেন। প্রত্যেকটা স্লটে কিছু সাবজেক্ট রাখবেন, তাহলে এটাও কিন্তু অনেক বেশি কার্যকর হয়। তো আমি শেয়ার করতেছি ওই জিনিসটা আসলে কি। তো স্লট 1 যেটা হচ্ছে মর্নিং থেকে স্টার্ট হবে। মর্নিংয়ে যেহেতু মাইন্ড আমাদের একদম ফ্রেশ থাকে, কোনো রকম আলগা কোনো প্যারা থাকে না, ঘুম থেকে উঠে আমরা পড়তে বসি, তো ওই টাইমটা অনেক বেশি প্রোডাক্টিভ থাকে। তো মর্নিং টাইমে স্লট 1-এ আপনারা যেটা রাখতে পারেন, বাংলা ইংলিশ রাখতে পারেন, আর ইজি কোনো সাবজেক্টের রিভিশন রাখতে পারেন বা ওটার সাথে ইজি একটা সাবজেক্ট রাখতে পারেন। তারপরে হচ্ছে স্লট 2, যেটাতে আপনি হচ্ছে ম্যাথ বা টাফ কোনো সাবজেক্টগুলো রাখতে পারেন, যেগুলো আপনার কাছে মনে হয় যে অনেক বেশি হার্ড, সেই সাবজেক্টগুলো আপনারা স্লট 2-এ রাখতে পারেন। তারপরে হচ্ছে স্লট 3, যেটা হচ্ছে দুপুর টাইম। তো দুপুর টাইমে আমাদের এনার্জি লেভেল একদমই ডাউন থাকে, আমার নিজেরও ডাউন থাকে। তো ওই টাইমে আপনারা এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারেন। তারপরে আসি হচ্ছে লাস্ট স্লট, যেটা হচ্ছে স্লট 4। এই টাইমটা হচ্ছে ইভিনিং থেকে হচ্ছে নাইট পর্যন্ত। তো এখানে আপনি হচ্ছে আপনার যে সাবজেক্টিভ, যেমন আমার অর্থনীতি, আমি এই টপিকটা রাখতে পারি। তারপরে হচ্ছে সারাদিনে যে জিনিসগুলো আমি পড়লাম, যে নোটগুলো আমি বানাইলাম, সেগুলো আমি রিভিশন করতে পারি। আর যেগুলা ভুল হচ্ছে আমার, সেই জিনিসগুলো আমি দেখতে পারি। তো দিনে 4টা স্লট হলে কিন্তু যথেষ্ট। সব স্লট এভরিডে না হলেও চলবে, সবগুলাই কমপ্লিট করতে হবে এরকম না, বাট কিছু কমপ্লিট করতে হবে, প্রত্যেকদিন কানেক্ট থাকতে হবে বইয়ের সাথে। আমি একটা কথাই বলবো যে কনসেন্ট্রেশন মানে কিন্তু একদম পারফেক্ট হওয়া না। আজকে তুমি 2 ঘন্টা পড়তেছো, কোনো ব্যাপার না, কালকে তুমি ওই জিনিসটা আরেকটু বাড়াও, কালকে 2 ঘন্টা 10 মিনিট পড়ো। এভাবে দেখবে যে আস্তে আস্তে তোমার পড়ার টাইমটা বাড়বে। বাট একটা জিনিস, যেটা হচ্ছে তোমাকে প্রত্যেক দিন পড়ার টেবিলে বসতে হবে। তুমি আধা ঘন্টা পড়ো, কোনো সমস্যা নাই, বাট তোমাকে প্রত্যেক দিন পড়ার মধ্যেই থাকতে হবে। তো এখানে আমার সাবজেক্টিভের 10ম অধ্যায় যেটা ছিল সেটা আমি শেষ করছি। 10ম অধ্যায় বলতে 1ম অধ্যায়, যেটা আমি দেখাই দিলাম, তো এটা আমার শেষ হয়ে গেছে। এখানে আমি মোটামুটি সবগুলা টপিকই কমপ্লিট করছি, বাট আফসোস হচ্ছে আমি ম্যাথ করতে পারি নাই। তো ম্যাথ এখন আর করা হবে না। এখন বাজে হচ্ছে 10টা 15, আর আমি একটু টাইপিংও করলাম, মোটামুটি আধা ঘন্টার 40 মিনিটের মতো টাইপিং করলাম। তো এখন হচ্ছে আমার ঘুমের টাইম, কারণ আমি বেশি রাত জাগি না, আবার সকালে ঘুম থেকে উঠতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, কারণ আমি সকাল থেকে রাত পর্যন্ত মানে সব কিছু দেখানোরই চেষ্টা করছি, যদিও রেগুলার আমি এগুলাই করি, তারপরেও আজকে একটু ভালোভাবে দেখালাম। তো ওকে, গুড নাইট।